মাথা নষ্ট সেলফি ও ভিভো বলে কথা। আসলে এটা ভিভোর একটা ফ্ল্যাগশিপ ক্যাটাগরির ফোন। সেলফি ভালো না হইলে পারে আর কি। রেড কালারের মোবাইল, দেখতে রেড হইলেও খুবই চমৎকার ডিজাইনের একটা ফোন। ভিভো V70 FE ফ্ল্যাগশিপ ক্যাটাগরির একটু নিচে। আর এটা কম বাজেটে যারা আছেন তাদের জন্য বেস্ট। ভিভো V70 এটা হচ্ছে এক্স সিরিজের ছোট ভাই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজাদ খান চলে আসছি টিপারটেক থেকে। আজকে আপনাদের জন্য এনাদার একটা ভিডিও নিয়ে আসছি ভিভোর স্মার্টফোন। শুরুতেই আপনাদেরকে দেখাচ্ছি ভিভোর কম বাজেটের একটা স্মার্টফোন, ভিভো Y21D। খুবই স্মুথ পারফরমেন্স দিচ্ছে এবং ল্যাগ ফ্রি পারফরমেন্স। মোটামুটি এর বেজেলের কথা যদি বলি, বেজেলটা ন্যারো না, আসলে একটু বড়ই মনে হয়েছে আমার কাছে। ফান্টাস ওএস পাবেন এবং অক্টা কোরের একটা প্রসেসর আছে এইখানে, 6 জিবি র্যামের সাথে 108 জিবি রোম। আর ক্যামেরাটা যদি আপনাদেরকে স্যাম্পলে একটু দেখাই, হালকা পাতলা দেখেন, 1x এবং 2x এর ছবি তুলতে পারবেন ক্যামেরাটা। আর ভিডিও, ভিডিওতে আপনারা সর্বোচ্চ হচ্ছে 5x পর্যন্ত জুম করে ভিডিও করতে পারবেন। 1080p 30 fps পর্যন্ত ভিডিও করা যায়। আর ক্যামেরার কোয়ালিটি যদি বলি, এটা আমার কাছে মোটামুটি মনে হয়েছে। আসলে এটা একটা কম বাজেটের স্মার্টফোন, তো সেই কারণে এর ক্যামেরাটা যে আহামরি ভালো হবে তেমন না। এছাড়াও সেলফি হিসেবে যে ক্যামেরাটা আছে সেটাও মোটামুটি ওই ভিভোর যে একটু সাদা বানিয়ে দেওয়ার প্রবণতা, সেটা কিন্তু এই ভিভো Y21D-তে আমি লক্ষ্য করলাম। তবে যারা আসলে ঝকঝকা ফকফকা সেলফি পছন্দ করে তাদের কাছে এটা ভালো লাগতে পারে। আর এর পিছনের ডিজাইনটা যদি বলি, একটা রেড কালারের মোবাইল, দেখতে খুবই সুন্দর। এটা কিন্তু বক্সি টাইপের না, উভয় পাশে কিন্তু মোবাইলটা রাউন্ড করা আছে, হাত দিয়ে ধরে আপনারা খুবই চমৎকার একটা গ্রিপ পাবেন। আর মোবাইলটা আসলে একটু মোটা সোটা। ডান পাশে পাওয়ার বাটন আছে, ভলিউম আপ ডাউন বাটন আছে, উপরের দিকে একদম ক্লিন, বাম পাশে সিম ট্রে পাবেন। এই ভিভো Y21D এই মোবাইলটা 20,000 টাকায় আপনারা ভিভোর শোরুমে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন। যারা সম্পূর্ণ নতুন রিলিজ হওয়া একটা মোবাইল কিনতে চান তাদের জন্য হচ্ছে এই ভিভো V70 FE। এফি মিনস ফ্যান এডিশন। ফ্যান এডিশনের মোবাইলগুলো কিন্তু অনেক ভালো হয়। রাইট সাইডে ভলিউম আপ ডাউন বাটন, পাওয়ার বাটন, উপরে নয়েজ ক্যান্সেলিং মাইক পাবেন, আবার হচ্ছে ডুয়েল স্পিকার পাবেন। আর বাম সাইডটা একদম ক্লিন আর বক্সি টাইপের এই মোবাইল। বেজেলটা খুবই চমৎকার করছে তারা, একদম ন্যারো, দেখলেই মনে হয় হচ্ছে ভিভোর ওই যে এক্স সিরিজের যে মোবাইলগুলো আছে না, ঠিক আমার কাছে ওইরকম মনে হইতেছে। এত সুন্দর একটা বেজেল তারা দিছে, একদম সিমেট্রিক্যাল বেজেল। ভিভো V70 এর প্রসেসর হিসেবে আছে মিডিয়াটেক ডাইমেনসিটির 7360 টার্বো একটা প্রসেসর। আর এটা কিন্তু আপনারা 8 জিবি র্যাম এবং 256 জিবি রম পাবেন। মেইন যে বিষয় সেটা হচ্ছে ক্যামেরা। এইখানে 1x 2x 3x এবং 5x পর্যন্ত কিন্তু লসলেস জুম করে ছবি তুলতে পারবেন। কারণ হচ্ছে 200 মেগাপিক্সেল একটা ক্যামেরা দিছে, যেটাকে আপনারা যতই জুম করেন না কেন ক্যামেরা কিন্তু ফাটবে না। 4K 60 fps এ ভিডিও করতে পারবেন সামনের ক্যামেরা দিয়ে, এবং পিছের ক্যামেরা উভয় ক্যামেরা দিয়ে কিন্তু 4K 60 fps এ ভিডিও করতে পারবেন। তবে ড্রব্যাক বলতে আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে ভিভো V70 তে একটা টেলিফটো লেন্স তারা দেয় নাই। এই টেলিফটো লেন্সটা যদি তারা দিত, তাহলে এই ক্যামেরাটা একদম পূর্ণভাবে সেট আপ হয়ে যেত। এর ক্যামেরা আমার কাছে ইনিশিয়ালি যেটা দেখে মনে হইতেছে, ক্যামেরাটা কিন্তু খুবই চমৎকার। 200 মেগাপিক্সেল মোডে যে ছবিগুলো তুলছি সেগুলো কিন্তু জুম করলে একদমই ফাটে না। খুবই চমৎকার ডিজাইনের একটা মোবাইল। আর এর দাম কিন্তু 56,000 টাকা, অফিসিয়ালি 56,000 টাকা। এর সাথে কিন্তু আপনারা অনেক অনেক গিফট পেয়ে যাবেন। চাইলে মোবাইলটা আপনারা কিস্তিতেও নিতে পারবেন ডাউন পেমেন্ট দিয়ে। ভিভো V70 এর বড় ভাই ভিভো V70। এই ভিভো V70 দুইটা কালার লঞ্চ করছে, একটা হচ্ছে ওই প্যাশন রেড আর একটা হচ্ছে প্যাশন ব্ল্যাক। অন্যান্য দেশে আরো কয়েকটা কালার পাওয়া যায়, এখানে মূলত হচ্ছে এই দুইটা কালার। প্যাশন রেড কালারটা একটু বেশি সুন্দর লাগে, ব্ল্যাক কালারটাও কিন্তু অনেক সুন্দর। এটা কিন্তু চারদিকে মেটাল ফ্রেম ইউজ করছে তারা, দেখতে পুরাপুরি মনে হয় যে একটা আইফোন হাত দিয়ে ধরছি। আর এর বেজেল খুবই ন্যারো এবং সিমেট্রিক্যাল একটা বেজেল তারা এখানে ব্যবহার করছে। ডিসপ্লেতে যদি ছবি দেখেন বা ডিসপ্লেতে যাই করেন না কেন, ভিডিও দেখেন, খুবই ভাল লাগবে। এই ডিসপ্লেটা একদম এক কথায় অসাধারণ একটা ডিসপ্লে। আর সবচেয়ে বেশি ভাল লাগছে হচ্ছে এর সাইজ। 6.5 ইঞ্চির একটা সুপার অ্যামোলেড ডিসপ্লে ইউজ করছে। আর এইখানে স্ন্যাপড্রাগন 7 Gen 4 ব্যবহার করছে, 6500 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি আছে, এবং কি 8 জিবি র্যাম 256 জিবি রম। এবার আসি ক্যামেরায়, ক্যামেরাটা একটু দেখেন। এইখানে কিন্তু পূর্ণাঙ্গ সেট আপ, আপনারা আল্ট্রা ওয়াইড পাবেন, মেইন ক্যামেরা পাবেন, এবং 50 মেগাপিক্সেলের একটা টেলিফটো লেন্স পাবেন। আর এই টেলিফটো লেন্স দিয়ে সর্বোচ্চ
100x পর্যন্ত জুম করে ছবি তোলা যায়, আবার 10x পর্যন্ত কিন্তু লসলেস জুম করে ছবি তোলা যায়। আর ফ্রন্ট ক্যামেরা হিসেবে 32 মেগাপিক্সেলের একটা ক্যামেরা আছে। আপনারা ব্যাক ক্যামেরা বলেন, ফ্রন্ট ক্যামেরা বলেন, উভয় ক্যামেরাই একদম মানে পুরাই এক্স সিরিজের মতো। আর ভিডিও করতে পারবেন 4K 60 fps এ। সামনের ক্যামেরা, পিছনের মেইন ক্যামেরা এবং টেলিফটো লেন্স দিয়ে 4K 60 fps করা যায়। তবে আল্ট্রা ওয়াইড ক্যামেরায় হচ্ছে সর্বোচ্চ 1080p 60 fps এ করা যায়। ফ্রন্ট ক্যামেরাটা তো আরো চমৎকার লাগছে আমার কাছে। ফ্রন্ট ক্যামেরা, ব্যাক ক্যামেরা দেখেন, আপনাদেরকে আমি এই স্যাম্পল গুলা একটু দেখাই। স্যাম্পল গুলা দেখলেই বুঝতে পারবেন। আর আমি একটা জিনিস 100x দিয়ে ছবি তুলে দেখছি, কোনো লেখা দূরের কোনো কিছু জুম করলে লেখাটা স্পষ্ট বোঝা যায়। মানে এরা এআই লেভেলটাকে এমন পর্যায়ে নিয়ে গেছে যেটা আসলে এখন স্যামসাং এর সাথে পুরোপুরি টক্কর দেয়। স্যামসাং এর দেখা গেছে 2 লাখ টাকার ফোনের সাথে এই 70,000 টাকা দামের ফোন কিন্তু একদম হুবহু টক্কর দিতে প্রস্তুত। ভিভোর আমি এতটা ফ্যান ছিলাম না আসলে। এই যে মোবাইলটা দেখতেছেন, ভিভো V70, এর বড় ভাই ভিভো V70 এলিট, সেই মোবাইলটা কিন্তু আমি ইউজ করতেছি এবং সেই মোবাইল দিয়ে কিন্তু ভিডিও করতেছি। তাহলে ভিডিও ক্যাটাগরি কেমন সেটা আপনারা নিজেই বুঝতে পারতেছেন। আর চমৎকার ডিজাইনটা খুবই সুন্দর এবং কি খুবই হ্যান্ডি মোবাইল, এক হাতে ইউজ করতে পারবেন। এই মোবাইলটা আপনারা অফিসিয়ালি 68,000 টাকায় পাবেন, সাথে কিন্তু অনেক অনেক গিফট পাবেন। রিরো ব্র্যান্ডের গিফট আছে ও স্মার্ট ওয়াচ আছে, সবকিছু পাবেন। ফাইনালি আপনাদেরকে কম বাজেটের মধ্যে একটা মোবাইল দেখাবো, সেটা হচ্ছে ভিভো Y31D। এই মোবাইলটার পিছনের ব্যাকশেল দেখলে কোনোভাবেই মনে হয় না যে এটা কম বাজেটের একটা মোবাইল। কালারটা রেড, কিন্তু অনেক গর্জিয়াস একটা কালার। অনেকে আছেন রেড কালার পছন্দ করে, এবং কি শুধু রেড হইলেই হয় না, রেডের ভিতরে এই কালারটা আসলেই খুব সুন্দর। তবে সামনের দিকে যদি আপনারা আসেন, অনেকেরই হয়তো বা ডিসপ্লেটা ভালো লাগবে না, কারণ ডিসপ্লেটা হচ্ছে আইপিএস ডিসপ্লে আর এর বেজেলটা অনেক বেশি মোটা। বর্তমানে এই যুগে এসে এত বড় বেজেল মেনে নেওয়া যায় না। তবে ভালো দিক হচ্ছে 7200 mAh ব্যাটারি আছে, সাথে প্রসেসরটাও খুবই ভালো। আর ক্যামেরার কথা যদি বলি, সেলফি ক্যামেরা একটু সাদা বানায় দেওয়ার প্রবণতা আছে। এছাড়াও ব্যাক ক্যামেরা যেটা, সেটাকেও 1x 2x এ ছবি তোলা যায়। টেলিফটো লেন্স থাকার তো প্রশ্নই ওঠে না, কারণ এটা একটা কম বাজেটের মোবাইল। যারা হচ্ছে টুকটাক ইউজ করেন তাদের জন্য এটা মূলত। আর ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 1080 30 fps। তো আপনারা আসলে এই মোবাইলগুলা কিস্তিতে নিতে পারবেন ভিভো শোরুম থেকে। সকলেই সাভার সিটি সেন্টারে চলে আসবেন ভিভো শোরুমে। এই মোবাইলগুলো আপনারা ন্যূনতম ডাউন পেমেন্ট দিয়ে, মাত্র 20% ডাউন পেমেন্ট দিয়েই এই যে মোবাইলগুলো আপনাদেরকে দেখালাম আপডেট মোবাইল, এগুলো আপনারা নিতে পারবেন। আর এই মোবাইলটার দাম হচ্ছে 24,000 টাকা। এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন।